হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিবিটি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স। আজকের সাবজেক্ট থাকবে কমিউনিটি হেলথ নার্সিং। তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা করব। সাথে থাকবে, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7797836235। যারা পিডিএফ চাইছো তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাভেলেবেল আছে, তোমরা এসএমএস করতে পারো। এবং যারা গ্রুপে জয়েন হতে চাইছো, যারা মক টেস্ট দিতে চাইছো, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। চলো কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, অল ফলোয়িং ভ্যাকসিন গিভেন অ্যাট বার্থ অ্যাকসেপ্ট। এখানে বলেছে যে ভ্যাকসিনটা দেওয়া হয় জন্মের সময়, এখানকার যে চারটা অপশান আছে সেখানে একটা কিন্তু বাদ, সেখানে একটা দেওয়া হয় না। কোনটা? সেখানে তোমাদেরকে সেই কারেক্ট অ্যান্সারটা চয়েস করতে হবে। এ নাম্বার বলেছে বিসিজি, বি নাম্বারে পোলিও, সি নাম্বারে হ্যাপাটাইটিস বি অ্যান্ড ডি নাম্বারে হ্যাপাটাইটিস এ। তোমরা জানো জন্মের সময় বিসিজি দেওয়া হয়, পোলিও দেওয়া হয়, ঠিক আছে, যেটাকে বলে ওপিভি অ্যান্ড হ্যাপাটাইটিস বি। এই তিনটা অ্যাট বার্থ মানে জন্মের সময় দেওয়া হয়। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে যে এখানে অ্যাকসেপ্ট বলেছে, যেটা দেওয়া হয় না সেটা হলো হ্যাপাটাইটিস এ। 2 নম্বর কোশ্চেন দেখো, মোস্ট হিট রিসেন্টেন্ট অ্যান্ড হিট সেন্সিটিভ ভ্যাকসিন। এ নম্বরে বলেছে টিটি অ্যান্ড ডিপিটি। ঠিক আছে, এখন তো টিটির জায়গায় টিডি হয়ে গেছে, সবাই জানো, বাট কোশ্চেন আসতে পারে বলেই এটা দেওয়া হয়েছে, রিসেন্টলি এসেছিল। বি নাম্বারে টিডি অ্যান্ড ওপিভি, সি নাম্বারে বলেছে টিপিডি অ্যান্ড মিসেল, ডি নাম্বারে ডিটি অ্যান্ড ওপিভি। কারেক্ট অ্যান্সার বি, টিডি অ্যান্ড ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, হিট সেন্সিটিভ কিন্তু, ঠিক আছে। তাই দেখবে রেফ্রিজারেটরে যে রাখা হয় সেটা কিন্তু উপরে রাখা হয়, ঠিক আছে, উপরে যে ফ্রিজার আছে, ডিপ ফ্রিজারের পাশে ফ্রিজ জোন, ঠিক আছে, ডিপ ফ্রিজ জোন বলে, সেখানে কিন্তু রাখা হয় পাশে। 3 নম্বরে দেখো, আইডিয়াল স্টোর টেম্পারেচার ফর এ পোলিও ভ্যাকসিন। এখানে বলেছে যে পোলিও ভ্যাকসিনের আইডিয়াল টেম্পারেচার কত? এ নাম্বারে -20 ডিগ্রি, বি নাম্বারে -10 ডিগ্রি এবং সি নাম্বারে বলেছে -5 ডিগ্রি অ্যান্ড ডি নাম্বারে বলেছে -15 ডিগ্রি। কারেক্ট অ্যান্সার এ, -20 ডিগ্রি। তোমাদের আমি বলেছিলাম যে কমিউনিটি হেলথের উপরে মক টেস্ট নেওয়া হবে। আজকে তোমাদের মক টেস্ট, কমিউনিটি হেলথের উপরে মক টেস্ট নেওয়া হবে, সেই লিঙ্কটা তোমাদের শেয়ার করব রাত 9:30টার পর থেকে, ঠিক আছে, মানে 9:30-এর পর থেকে। তোমরা যে 9:30টায় মানে হচ্ছে 9:30-এই যে তোমরা অ্যাটেন্ড করতে হবে এরকম কোনো কথা নাই। আমি একটা লিঙ্ক শেয়ার করব, তোমরা যে কোনো সময়, আজকে হোক বা কালকে হোক বা দুদিন পরে হোক, তোমরা লিঙ্কটা ক্লিক করলেই তোমরা মক টেস্টটা দিতে পারবে, ঠিক আছে। আর একটা কথা, তোমরা ওয়ান টাইম মানে একবার কিন্তু তোমাদের নাম দিয়ে তোমাদের মক টেস্টটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। এমন না যে বারবার ট্রাই করা যাবে, সেই জন্য বলছি ওয়ান টাইম অ্যাটেন্ড, মানে একবারে অ্যাটেন্ড করবে, বারবার অ্যাটেন্ড করতে পারবে না। তাই সময় মতো তোমার যখন সময় থাকবে তখন অ্যাটেন্ড করবে। এমন না যে 9:30-এই অ্যাটেন্ড করতে হবে এরকম কোনো কথা না, তুমি কালকেও করতে পারো, লিঙ্কটা শেয়ার করা হবে গ্রুপে, সেখান থেকে তোমরা মক টেস্টটা দিবে, ঠিক আছে। চলো, কারণ তোমরা গত একদিন আগেই যে মক টেস্টটা আমি শেয়ার করেছিলাম সেটাতে আমি 9টার সময় বলেছিলাম, তো 9টার সময় যে এতজন মানে একসাথে অ্যাটেন্ড করছিলে, তাই লিঙ্কটার অনেকটা প্রবলেম হচ্ছিল, আমি শেষমেশ সেই লিঙ্কটা ডিলিট করতে হয়েছিল, ঠিক আছে। তাই বলবো একসাথে করবে না, তোমরা এক টাইমে করবে না, হয়তো তুমি 2 ঘন্টা পরে করো, যখন তুমি ফ্রিতে থাকবে, ঠিক আছে, কারণ একবার অ্যাটেন্ড করা যাবে। চলো পরের কোশ্চেন আলোচনা করি। সাইড অফ বিসিজি ভ্যাকসিনেশন ইজ এ লেফট থাই, বি লেফট ডেল্টয়েড, সি রাইট থাই, ডি রাইট ডেল্টয়েড। কারেক্ট অ্যান্সার বি, লেফট ডেল্টয়েড। বিসিজি ভ্যাকসিন তোমরা লেফট ডেল্টয়েডে দাও, এটা সবাই জানো, ঠিক আছে। হুইচ ডিজিজ ইজ কল্ড ফাদার অফ পাবলিক হেলথ? ফাদার অফ পাবলিক হেলথ হচ্ছে কলেরা, ঠিক আছে, কলেরা।
ফ্যামিলি হেলথ নার্সিং প্রসেস ইজ, বলছে ফ্যামিলি হেলথ নার্সিং প্রসেসটাকে কি বলা হয়? ফ্যামিলি হেলথ নার্সিং প্রসেসটা একটা ডাইনামিক, অনগোয়িং ডাইনামিক, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার এ। স্মল পক্স ভ্যাকসিন কন্টেন্ট, এখানে বলেছে যে স্মল পক্স যে ভ্যাকসিনটা যে তৈরি হয়েছে, যে কন্টেন্ট দিয়ে তৈরি হয়েছে, যে ভাইরাস যে তৈরি হয় সেটা হচ্ছে লিভিং ভাইরাস, ঠিক আছে, লিভিং ভাইরাস, তাকে লিভিং ভাইরাস বলে। কারেক্ট অ্যান্সার এ। অল ফলোয়িং ভ্যাকসিন গিভেন অ্যাট পার্ট অ্যাকসেপ্ট, বলছে বিসিজি, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেন কিন্তু উল্টোটাকে মানে ঘুরিয়ে দিয়েছে, আরেকবার আলোচনা করা হলো সামনে। এখানে বলেছে কি, ভালো করে দেখো, অল ফলোয়িং ভ্যাকসিন গিভেন অ্যাট পার্ট অ্যাকসেপ্ট, মানে একসঙ্গে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু একটা ভ্যাকসিন বলছে অ্যাট পার্ট অ্যাকসেপ্ট, একটা ছাড়া, সেটা কোনটা দেওয়া হয় না? সেটা হচ্ছে হেপাটাইটিস এ। কারেক্ট অ্যান্সার ডি। তাহলে বাকি তিনটা একসাথে দেওয়া হয়, কিন্তু যেটা দেওয়া হয় না সেটা হচ্ছে এ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ দ্য কিল ভ্যাকসিন, বলছে যে এর নিচের মধ্যে যে কোনটা কিল ভ্যাকসিন বলে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার রেবিস ভ্যাকসিন, যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এ। মোস্ট হিট, বলছে মোস্ট হিট রেসেন্টেন্ট অ্যান্ড, কি বলবো, এটা দুবার হয়ে গেল, যাই হোক এই কোশ্চেনটা দুবার চলে আসছে। আফটার গিভিং বিসিজি স্কার গেট ফরমেট ইন, বলছে বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে যে একটা দাগ থেকে যায় সেটা ফরমেট হয় কত দিনের মধ্যে, সেটা কি সেই ফরমেটটা চলে যায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, 2 মান্থ, ঠিক আছে। 12 নম্বর এমসিকিউটা দেখো, বলেছে ডোজ অফ বিসিজি অ্যাট বার্থ, ঠিক আছে, ডোজ অফ বিসিজি অ্যাট বার্থ, বলছে বিসিজি ভ্যাকসিনের ডোজ কত অ্যাট বার্থ, ঠিক আছে, মানে 1 মাসের মধ্যে বলেনি, এখানে বলেছে অ্যাট বার্থ, মানে হচ্ছে দেখো 1 মাসের মধ্যে একটা ডোজ, 1 মাস পার হলে কিন্তু তার ডোজ কিন্তু আলাদা হবে, সেই জন্য বলেছে 0.1 ml, বি নম্বর বলেছে 0.05 ml, সি নম্বরে 5 ml, ডি নম্বরে 2 ml। কারেক্ট অ্যান্সার 0.05 ml, মানে কারেক্ট অ্যান্সার বি। ভ্যাকসিন কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি ইজ, বলছে যে কোন ভ্যাকসিনটা কন্ট্রা ইন্ডিকেটেড, ঠিক আছে, ইন প্রেগনেন্সির ক্ষেত্রে? কারেক্ট অ্যান্সার এ, রুবেলা। রুবেলা ভ্যাকসিনটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় কিন্তু এটা, এই ভ্যাকসিনটা কন্ট্রা ইন্ডিকেটেড হিসাবে কাজ করে এই ভ্যাকসিনটা, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এ। 14 নম্বর কোশ্চেনটা দেখো, কমিউনিকেশন প্রসেস ইনক্লুডস, যে কমিউনিকেশন প্রসেসটা আমরা জানি সেটার মধ্যে এ নাম্বার বলেছে মেসেজ থাকবে, মেসেঞ্জার থাকবে, চ্যানেল। বি নাম্বারে বলেছে কমিউনিকেটর থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, ফিডব্যাক দেওয়া হবে। সি নাম্বার হচ্ছে কমিউনিকেটর একজন থাকবে, মেসেজ দেওয়ার একজন থাকবে, চ্যানেল, রিসিভার এরকম একটা থাকবে। ডি নাম্বার হচ্ছে কমিউনিকেটর, তারপর মেসেজ, চ্যানেল, রিসিভার, ফিডব্যাক। কারেক্ট অ্যান্সার সি, কমিউনিকেটর, মেসেজ, চ্যানেল, রিসিভার। 15 নম্বর যে এমসিকিউটা আছে, আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন ইজ এক্সাম্পল। আই কন্ট্যাক্ট এবং ফেসিয়াল এক্সপ্রেশনের যে, তাকে কি বলা হয়? এই যে আই কন্ট্যাক্ট আমরা করি, মানে কথা বলি না, আই কন্ট্যাক্টে বুঝে নেওয়া যায়, ফেসের এক্সপ্রেশন দেখেই কিন্তু বোঝা যায় সে স্যাড আছে না হ্যাপি আছে। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে, মুখে কথা বলে না কিন্তু এটা বোঝা যায়, এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। কারেক্ট অ্যান্সার সি। 16 নম্বর এমসিকিউ, কন্ট্রাসেপটিভ মেথড হুইচ প্রিভেন্ট ওভুলেশন। আচ্ছা, কন্ট্রাসেপটিভ যে মেথডটা সেটা কি কাজ করে? ব্যারিয়ার হিসেবে, সার্জিক্যাল, ন্যাচারাল এবং হরমোনাল। কারেক্ট অ্যান্সার ডি, হরমোনাল। কন্ট্রাসেপটিভ ওরাল পিল হেল্প ইন বার্থ কন্ট্রোল বাই, কিসের দ্বারা? এ নাম্বার কিলিং অফ ওভা, বি নাম্বার প্রিভেন্টিং ওভুলেশন, কিলিং অফ স্পাম, ফর্মিং ব্যারিয়ার বিটুইন স্পাম অ্যান্ড ওভা। এই যে পিলটা খাওয়া হয় ওরাল পিল বার্থ কন্ট্রোলের জন্য, বার্থ কন্ট্রোল মানে হচ্ছে ওভুলেশনকে নষ্ট করা, মানে ওভুলেশন প্রিভেন্ট করা, ঠিক আছে। তাহলে ওরাল পিলটা কাজ কি করবে? প্রিভেন্টিং ওভুলেশন। কারেক্ট অ্যান্সার বি। 18 নম্বরটা দেখো, বিফোর অ্যাডভাইজিং 24 ইয়ার্স
ওমেন হু উসেস, মানে এখানে বলেছে যে একজন 24 ইয়ার্স মহিলা, তাকে অ্যাডভাইস করা হয়েছিল দ্য ওরাল কন্ট্রাসেপটিভ নেওয়ার জন্য, ঠিক আছে, টু অ্যাসেস হুইচ দিস বিফোর গিভিং ওরাল কন্ট্রাসেপটিভ। তো এই ওরাল কন্ট্রাসেপটিভটা যে 24 ইয়ার্সের একজন মহিলাকে দেওয়া হয়েছিল, তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল কিসের জন্য, কি এটাকে কি করবে, মানে হচ্ছে অ্যাসেস করবে এনিমিয়া, হাইপারটেনশন, ডিসমেনোরিয়া, একনি ভালগেরিস। এর মধ্যে কারেক্ট অ্যান্সার বি, হাইপারটেনশন, ঠিক আছে। দ্য CUIUCD 380A ইজ ইফেক্টিভ টু প্রোটেক্ট ফ্রম প্রেগনেন্সি ফর 380 যে কপারটিভ, যেটা বলো তোমরা কপারটিভ যে প্রোটেক্ট করে, সেটা কত বছরের জন্য? সবাই জানো 10 ইয়ার্স, কারেক্ট অ্যান্সার বি। কমিউনিস্ট, যেটা হচ্ছে কমন কমপ্লিকেশন, কমন এই কপাটি পরানোর দেখবে তোমরা অনেকেই বলবে কপাটি পড়লে রক্ত যায়, কপাটি পড়লে ব্যথা হয়। তো এখানেই বলেছে কমন কমপ্লিকেশন বা সাইড এফেক্ট আইইউডি, ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, যেটা পরানো হয়, তার কারণে কি হতে পারে? এ নাম্বার পেইন, বি নাম্বার ব্লিডিং, সি নাম্বার পারফোরেশন অ্যান্ড অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এখানে কারেক্ট অ্যান্সার বি, ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং হতে পারে। দ্য বেস্ট টাইম ফর আইইউডি ইনসারশন ইজ বিটুইন হুইচ ডেজ অফ মেনস্ট্রুয়াল সার্কেল। বলেছে যে আইইউডিটা যে পড়ানো হয় কোন পিরিয়ডের সময়, এই যে পিরিয়ডটা স্টার্ট হয় মাসিক, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সার্কেলের যে কোন ডেজের মধ্যে, কত ডেজের মধ্যে আমরা আইইউডি আমরা পড়াতে পারবো। কারেক্ট অ্যান্সার বি, 3 থেকে 7 দিন, মানে এই সময়টাকে পড়াতে পারবো, 3 to 7 days। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা আজকে সেন্ড করব না, কারণ এখানে বলে দিই কেন করব না, সেটাও জানিয়ে দেবো যে তোমাদের এই পিডিএফটাতে 100টা মানে 100টা কোশ্চেন তোমাদের শেয়ার করব, ঠিক আছে, ভালো করে বুঝবে, 100টা কোশ্চেন। এই 100টা কোশ্চেন এখনও রেডি হয়নি, কয়েকটা কোশ্চেন বাকি আছে, টাইম পাওয়া যায়নি, ঠিক আছে। তাই কালকে তোমাদের মর্নিংয়ে মানে 10টার পরে আমি এই 100টা কোশ্চেন পিডিএফ তোমাদের গ্রুপে শেয়ার করব। টেনশন করবে না, আর কমেন্ট বলবো তোমরা বারবার কোশ্চেন করবে না, এই পিডিএফটা অবশ্যই শেয়ার করবো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার মানে তুলে ধরেছি। তো 100টা কোশ্চেন অ্যাড করার পরেই তোমাদের পিডিএফটা গ্রুপে শেয়ার করব, ভালো করে বুঝবে, ঠিক আছে। আর আজকে তোমাদের 9:30-এর পর কিন্তু মক টেস্টের লিঙ্কটা শেয়ার করা হবে। আর তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে, আগে আমি আলোচনা করেছি কমিউনিটির হেলথের উপরে, প্লাস অনেক দিন ধরে আলোচনা করি। তো তোমরা নিজেরাই কতটা পড়াশোনা করেছো সেটাই কিন্তু নিজেরাই বুঝতে পারবে মক টেস্ট দেওয়ার পরে। 9:30 PM এর পর লিঙ্কটা শেয়ার করা হবে, টেনশন করবে না। তবে একবার তোমরা অ্যাটেন্ড করতে পারবে, বারবার না, রিচেক করতে পারবে না। তোমরা শুধু তোমাদের স্কোর দেখতে পাবে, তোমাদের পারফরমেন্স নিজেরাই দেখতে পাবে, তোমরা কোনটা কারেক্ট করছো কোনটা ভুল করছো নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। দেখে দেখে করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। তোমরা যতটা পারবে ততটাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তো চলো, এটা আমি গ্রুপে শেয়ার করব এই পিডিএফটা, টেনশন করবে না। তো এখান থেকে শেষ করছি ভিডিওটা। গ্রুপে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। লাস্ট একটা কথাই বলবো, যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবে, ঠিক আছে। আর পিডিএফগুলো যদি নিতে চাও অবশ্যই SMS করবে, ওয়ান টাইম পেড করতে হবে, এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই পিডিএফটা আমি আর কয়েকটা কোশ্চেন অ্যাড করার পরে কালকে তোমাদের মর্নিংয়ে 10টার পরে পিডিএফটা তোমাদের গ্রুপে সেন্ড করব, ঠিক আছে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।